এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এই ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বাংলাদেশের ক্রিকেটে এমন দিন খুব সহসা আসে না, বিশেষ করে যদি দেশের বাইরের কথা বলি এবং স্পেশালি অস্ট্রেলিয়ার মাটিতে। সেই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে এবং প্রথম দিনে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যে আসলে 2003-এর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ দল বদলেছে। বাংলাদেশ দলের যেই পেস ইউনিট বিশ্ব ক্রিকেটে যে সমীহ আদায় করে নিচ্ছে, তার প্রমাণ কিন্তু অলরেডি তাসকিন, ইবাদত এবং হাসান মাহমুদ দিয়েছেন। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 198 রানে অল আউট করে দেয়া, এটা আসলে একটা স্বপ্নের মতো দিন কাটছে বাংলাদেশ দলের বলতে হবে। একজন ক্রিকেটারের সঙ্গে কথা হচ্ছিল ম্যাচ চলাকালীন, যিনি আসলে একাদশে নেই। তিনি বলছিলেন যে এমন কিছুর প্রত্যাশা তাদের ছিল, বাট প্রস্তুতি ম্যাচটাতে যখন বাংলাদেশ একটু খারাপ করলো, তখন অনেক বেশি সমালোচনা হয়েছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু তারা দেখেছেন এবং বলছিলেন যে আসলে একটা প্রস্তুতি ম্যাচে খারাপ করার ফলে এভাবে আসলে সমালোচনা করাটা বা কতটা যৌক্তিক, এবং তার জবাবটা তারা দিয়েছে। যে তিনি বলছিলেন যে আসলে ক্রিকেটাররা সবসময় চেষ্টা করে যে তাদের সেরা ক্রিকেটটা খেলতে। পুরো দিনের এখন পর্যন্ত একটু যদি সাম আপ করি, টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া এবং প্রথম 10টা ওভারের কথা যদি বলি, অস্ট্রেলিয়া কিন্তু ভালোভাবেই সামাল দিচ্ছিল এবং উইকেটের দেখা পেতে খানিকটা সময় লেগেছে, ঘন্টাখানেক সময় আসলে লেগেছে ফার্স্ট উইকেটটা পেতে। অনেকেই আভাস পাচ্ছিলেন হয়তোবা অস্ট্রেলিয়া অনেক বড় কোনো একটা স্কোর দাঁড় করিয়ে দিবেন। তারপর হাসান মাহমুদ এসে যখন উইকেটের দেখা পেলেন, তারপরেই কিন্তু মোমেন্টামটা ভাঙে অস্ট্রেলিয়ার এবং ধারাবাহিকভাবেই কিন্তু দুই দিক থেকে তাসকিন, ইবাদত যে প্রেশারটা তৈরি করেছিলেন, হাসান মাহমুদ যে মুভমেন্টগুলো পেয়েছিলেন সকালবেলার, যেই তার বল যেভাবে মুভ করছিল, ইনসাইড আউটসাইড মুভ হচ্ছিল, যে জিনিসগুলোর প্রশংসা আমরা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের, ফর্মার ক্রিকেটার যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনছি, সেই সুবিধাটা পেয়েছেন। এবং হাসানের কথা বলতে হয়, তিনি কিছুদিন আগে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন কেন্ট ক্রিকেটের হয়ে। ইংল্যান্ডে খেলার যে অভিজ্ঞতাটা, এইরকমই একটা কন্ডিশনে তিনি খেলে এসেছেন এবং সেটা এখানে এসে কাজে লাগিয়েছেন। 6টি উইকেট, তার ক্যারিয়ার সেরা উইকেট নিয়েছেন। তারপর তাসকিনের কথা বলতে হয় এবং ইবাদতের কথা, ইবাদতকে নিয়েও আলোচনা হচ্ছিল ম্যাচের আগের দিন থেকে, কারণ মাউন্ট মঙ্গানুয়েতে ইবাদত দারুণ একটা স্পেল উপহার দিয়েছিলেন, যে স্পেলের বদৌলতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল। যে কারণে অনেকে জিজ্ঞেস করছিল যে ইবাদতের ফর্ম এখন কোন পর্যায়ে আছে, এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। বলতে হয় যে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারকে ধসিয়ে দিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশের পেস বোলিং দুর্দান্ত পারফর্ম করেছে। মাঝখানে একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপটাকেও ভেঙেছেন তাসকিন এসে। বাংলাদেশ ব্যাটিং করছে, 1 উইকেট পড়লেও মোটামুটি বলা চলে যে ভালোভাবে সামাল দিচ্ছে। অস্ট্রেলিয়ার যেই তিন ত্রয়ী রয়েছেন, পেস ত্রয়ী, তাদেরকে কিন্তু ভালোভাবেই সামাল দিচ্ছে। এখন এই ব্যাটিংটা আসলে সামনের দিকে বড় স্কোর কিংবা বড় একটা পার্টনারশিপ দিকে নিয়ে যেতে হবে টাইগারদেরকে। তো ডারউইন থেকে আমার কাছে ছিল সবশেষ খবর। বাংলাদেশের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল।